প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে। আজ অনেকদিন পরে আবারও আসা আপনাদের সাথে কথা বলার জন্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যেখানে আছেন, আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে আজকের এই সুন্দর সন্ধ্যার প্রাক্কালে অগণিত প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি ২ টি বিষয় অনেক বন্ধু-বান্ধব বাংলাদেশ থেকে আমাকে বলছেন যে দেশের যে নৈরাজ্যজনক অবস্থা, সেই অবস্থায় কথা বলা দরকার। এবং তারা আমাকে অনুপ্রাণিত করেন যে, যেকোনো কথা, যেকোনো ঘটনা, যেকোনো বিষয়েরই একটি রেজাল্ট আছে। সুতরাং আপনি কথা বললে যে এটির কোনো প্রতিফলন বা প্রতিকার বা রেজাল্ট হয় না, তা বুঝবেন না। অবশ্যই এটির একটি রেজাল্ট হয় এবং আমিও বিশ্বাস করি, কারণ আমি কার্যকারণ সম্পর্কে বিশ্বাস করি। প্রতিটি ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে এবং প্রতিটি কার্যের পিছনে একটা কারণ আছে এবং যা কিছু করা হয় তার জন্য অবশ্যই একটি ফল বয়ে নিয়ে আসে এবং সেটি যদি সুশীল সুন্দর কর্ম হয় তাহলে তো কথাই নেই। আমি আজকে প্রিয় বন্ধুগণ ২ টি বিষয় নিয়ে কথা বলবো, সেটি আমার মনকে খুব নাড়া দিয়েছে। সেটি হচ্ছে শরীয়তপুরে এক মুসলিম ছাত্রী। মুসলিম বলছি এইজন্য যে দেশের অধিকাংশ মানুষ যখন হিন্দুদের উপরে নিপীড়ন নির্যাতন হচ্ছে তারা চুপচাপ থাকেন। মনে করেন যে সংখ্যাগরিষ্ঠ লোকেরা মনে করেন যে এটি তাদেরকে স্পর্শ করবে না। কিন্তু আজকে এই মেয়েটি, হ্যাঁ, এবং সে তার সুন্দর হিজাব পরা এবং সে সন্ধ্যার আগ মুহূর্তে সে, আমি জানি না সঠিক সময় কোন সময় সত্যিকার অর্থে, কিন্তু সে শরীয়তপুরের জেলা সদরের একটি রাস্তা দিয়ে সে বাসায় যাচ্ছিল। সে সম্ভবত কলেজের ছাত্রী এবং বাসায় যাওয়ার পথে তাকে বন বিভাগের যে বনাঞ্চল তার পাশে পেয়ে দুর্বৃত্তরা, জঘন্য হায়ানারা তাকে ধরে নিয়ে যায় এই বন বিভাগের ভিতরে এবং নিয়ে উপর্যুপরি জঘন্য জানোয়ারেরা তাকে ধর্ষণ করে এবং মেয়েটির আর্তচিৎকার, কান্না বিজড়িত কণ্ঠে তার এই ভিডিও দেখে কোনো সুস্থ সুন্দর মানুষ, সুশীল মানুষ স্থির থাকতে পারবেন না এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশে আসলে কিসের শাসন চলছে। এ দেশে মানুষের সামান্যতম নিরাপত্তা নাই। অহরহ আপনারা দেখেছেন ২ দিন আগে, ২ দিন আগে একজন মুক্তিযোদ্ধাকে, তার স্ত্রী এবং তাকে হত্যা করা হয়েছে ঘরে ঢুকে এবং রামদা বা বড় ধরনের দাও দিয়ে কোপ রয়েছে অনেকগুলো শরীরে, মাথায়, এবং তারা দুইজনেই নিহত হয়েছেন। এবং সেই সাথে আপনারা দেখছেন ঢাকাতে, খোদ ঢাকাতে এক কাজের মেয়ে সে বাসার গৃহকর্ত্রী এবং তার মেয়েকে, দুইজনকে সে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাহলে বুঝতে পারছেন কোন পর্যায়ে দেশ চলে গেছে। এবং এই যে মেয়েটি, শরীয়তপুরের মেয়েটি, সে বাসায় যাচ্ছিল, সে স্কুল থেকে বা কলেজ থেকে বাসায় যাচ্ছিল, হঠাৎ করে হায়ানারা এসে তাকে ধরে নিয়ে যায় এই বন বিভাগের ভিতরে এবং সেখানে নিয়ে তাকে উপর্যুপরি ধর্ষণ করে। কি পরিমাণ অনিরাপত্তার মধ্য দিয়ে দেশ যাচ্ছে এতেই বোঝা যায়। এবং যেখানে ঘটনাটি ঘটেছে তার সেই জায়গা থেকে ৪৫০ মিটার দূরে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় বা বাসা। তাহলে বুঝতেই পারছেন যে পুলিশ সুপারের বাসার সামনে এই সমস্ত দস্যুরা মানে সাহস পায়। দেশের আইন কানুন প্রশাসনের কোন পর্যায়ে প্রশাসনের এই দুর্বল চিত্র প্রকাশ পেলে এই জঘন্য জানোয়াররা এ ধরনের কাজ করার সুযোগ পায়, সাহস পায়। আর পাবেই না কেন? এই আমাদের নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল প্রাপ্ত, গোটা বিশ্ব যিনি জয় করেছেন, সেই ভদ্রলোক এই জেলখানা থেকে সমস্ত সন্ত্রাসীদেরকে তিনি মুক্ত করে দিয়েছেন। তিনি এখন সন্ত্রাসীদের বাবা হয়ে গেছেন, সন্ত্রাসীদের এখন উনি নোবেল লরিয়েট হয়ে গেছেন। এই হচ্ছে তার শান্তির নোবেল পাওয়ার চরিত্র এবং রূপ। গোটা বিশ্ববাসী বলছে, আমি বলছি না, গোটা বিশ্বের সুশীল সমাজ বলছে এই ভদ্রলোক কি করে নোবেল পুরস্কার পেলেন। যে নোবেল পুরস্কার মানুষকে
শান্তি দিতে পারে না, যে নোবেল পুরস্কার মানুষের সুখ এবং সমৃদ্ধির পক্ষে কথা বলে না। যে কোনো বাস্তবতার প্রেক্ষিতেই উনি হয়তো ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় আসার ১ বছর প্রায় অতিবাহিত, জনজীবনে যে অনিরাপত্তা এবং সর্বত্র যে মানুষের যে নিপীড়ন, নির্যাতন এবং সংখ্যালঘুদের উপর যে অকথ্য অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন চলছে সব জায়গায় এবং প্রতিনিয়তই দেখা যাচ্ছে এবং অনেক খবর আসছে। নারীরা ধর্ষিত হচ্ছে, সম্পদ লুণ্ঠন হচ্ছে, বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা মানুষকে খুন করে চলে যাচ্ছে, অহরহ ঘটছে। এবং সর্বশেষে এই যে শরীয়তপুরের এই কলেজ ছাত্রীকে যেভাবে ধর্ষণের শিকার হতে হলো, এটি সভ্য কোনো মানব সমাজে এটি হতে পারে না। বাংলাদেশ নামক এই দেশটি ধ্বংসের কাঠগড়ায় আজ দাঁড়িয়েছে। এবং সেই সাথে আরেকটি বিষয় দেখছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ, অনেকে তাকে অনেক নামে আখ্যায়িত করেন, আমি তাকে অসম্মান করতে চাই না। উনি একজন শিক্ষিত মানুষ, আমার প্রত্যাশা ছিল একজন শিক্ষিত মানুষের ন্যূনতম কিছু বৈশিষ্ট্য থাকবে, কিন্তু তার মধ্যে কথাবার্তায় আলাপ আলোচনায় তার সেই শিক্ষার কোনো বৈশিষ্ট্য তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। তিনি বলছেন বাংলাদেশের স্বাধীনতায় শেখ মুজিবের কোনো অবদান নাই, সে কোনোদিনই স্বাধীনতা চায়নি। এই ধরনের নানা ধরনের পাগলের প্রলাপ। হাজার বছরের একই বাংলা, এই শ্যামল বাংলা হাজার বছর প্রতীক্ষা করে যে সন্তানকে পেয়েছিল, সেই সন্তান হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরে এই বঙ্গে এই শ্যামল অঙ্গনে জন্ম নিয়েছিলেন এই এই জনগণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন এই জাতির স্বাধীনতা। স্বাধীনতা যে কত বড় একটি অর্জন, কত বড় একটি অধিকার মানুষের, যে পরাধীন থাকে সে বুঝতে পারে যে স্বাধীনতা কী জিনিস। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল যখন পাক হানাদারদের শৃঙ্খলে আবদ্ধ ছিল, পাক জঘন্য নির্যাতনের নিষ্পেষণে যখন নিষ্পেষিত হচ্ছিল পূর্ববঙ্গের মানুষ, তখন এই মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মানুষটি মানে বুঝেছিলেন যে এদের স্বাধীনতা দরকার। এবং এই বঙ্গবন্ধু এই উপাধিটি কিন্তু তিনি ভিক্ষা করে পান নাই, কেউ দান বা খয়রাত হিসাবে দেয়নি। তিনি বারবার যখন জীবনের 14টি বছর, যৌবনের 14টি বছর তিনি জেলে কাটিয়েছেন এই জাতির জন্য, এই জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য, এই জাতির সুরক্ষার জন্য। এই জন্য সেদিন এই দেশের বরেণ্য ছাত্র বর্গ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবর্গ যে এখানে তুফাইল আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সেক্রেটারি, এবং তিনি বঙ্গবন্ধুকে সেদিন এক জনারণ্য অনুষ্ঠানে, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এবং বঙ্গবন্ধু সেই থেকে শুধু বঙ্গবন্ধু নন, প্রতিটা মানুষের হৃদয়ে এক মহান স্থান অধিকার করেছিলেন, এবং যার বজ্রকণ্ঠের বক্তব্যবাণী পাকিস্তানি প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছিল বারবার, যার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ 26শে মার্চ 25শে মার্চ 12টা 1 মিনিটে তিনি স্বাধীনতা ঘোষণা করেন, এবং স্বাধীনতা ঘোষণা করে সেই বার্তা তিনি চট্টগ্রামে পাঠিয়ে দেন। পরবর্তীতে জিয়াউর রহমান সেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে শুনিয়েছেন। এই নিয়েও বিতর্ক, বিএনপিদের মধ্যেও, রাজনীতির মধ্যে শুভবুদ্ধি হওয়া দরকার যে স্বাধীনতার ঘোষণা আর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা এক জিনিস নয়। এবং বঙ্গবন্ধু হচ্ছেন 7.5 কোটি বাঙালির সেই দিনের নেতা, আর মেজর জিয়াউর রহমান তিনি তার অবস্থানে তিনি একজন সৈনিক, তিনি একজন মেজর ছিলেন। তার অবদান স্বাধীনতা যুদ্ধে রয়েছে, যেটুকু রয়েছে সেটুকুই আমাদের স্বীকার করতে হবে, এবং সেই সম্মানটুকু আমাদেরকে অবশ্যই দিতে হবে। কিন্তু জোর করে তাকেও স্বাধীনতার ঘোষক বানানো এটি ঠিক নয়। এবং বিএনপির যারা উন্নত রাজনীতি করেন তারা অবশ্যই এই বিষয়গুলো নিষ্পত্তি করবেন আশা করি। এবং এই ফুয়াদ তার দেশের বাড়ি বাবুগঞ্জে, বরিশালের বাবুগঞ্জে গিয়েছিল এই কয়েকদিন আগে। সে এক পার্টি করেছে, পার্টির নাম হচ্ছে এবি পার্টি। এ এবং বি এই দুই ব্যক্তি নিয়েই এ পার্টি, সেই সভাপতি সেই সেক্রেটারি, এবং এই এবি পার্টির কি যে ভূমিকা আর কি যে হবে ভবিষ্যতে তা দেশের জনগণ জানেন। এবং সেখানে যাওয়ার পরে জনগণ তার যে বিগত দিনের কৃতকর্ম সেগুলোর প্রতি তার এলাকার মানুষই, বাংলাদেশের মানুষই নয়, তার এলাকার মানুষই সন্তুষ্ট নয়, এবং তাকে আক্ষরি করতে
হ্যাঁ, গণধুলাই দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে। কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর, এই ধরনের অসৌজন্যমূলক বক্তব্য এবং অসত্য বক্তব্য প্রদান করলে দেশের মানুষ, সাধারণ মানুষ এত বোধাই নয়। সাধারণ মানুষ এত আ অশিক্ষিত, যাদেরকে বলে অশিক্ষিত বলে গালি দেন, তারা এত মানে অকৃতজ্ঞ নয়। তারা বঙ্গবন্ধুকে সম্মান করতে জানে। তারা জানে দেশ কার হুঙ্কারে, বজ্রকণ্ঠের আহ্বানে দেশ স্বাধীন হয়েছিল, কার বজ্রকণ্ঠের আহ্বানে দেশের আপামর জনসাধারণ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তারা জানে। সেই জন্য আপনাকে ব্যারিস্টার ফুয়াদ, আপনি একটা সুন্দর একটি ডিগ্রি আপনার নামের সাথে রয়েছে, তার প্রতি যদি সম্মান প্রদর্শন করেন, তাহলে এই ধরনের অসত্য এবং অসৌজন্যমূলক বক্তব্য আপনার দেওয়া উচিত নয়। আপনি আরও জনগণ বলেছে, আবার বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ভিডিও ক্লিপ এসেছে, আপনাকে জনগণ ধরেছে এই কক্সবাজারের হোটেল কক্ষে। তারপরে আপনি একবার বলেছেন সনাতন হিন্দু ধর্মের সাথে সনাতন ধর্মটি কোথাও নেই, অথচ সেই সাথে তুষার সাহেব, বারবার উনি একজন মুসলমান হয়েও তিনি সমস্ত বেদ উপনিষদ গীতার সমস্ত জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন সব জায়গায় সনাতন শব্দটি রয়েছে। তো এসব কেন? যা নিয়ে কথা বলা দরকার সেটি নিয়ে বলেন, সত্য জিনিস নিয়ে বলেন, আপনার পার্টির উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বলেন, মানুষকে কাছে টানেন। এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা কেন, যেটি মানুষকে আসলে অশান্তি দেয় এবং মানুষের জন্য একটি অস্থির অবস্থা তৈরি করে, যার ফলশ্রুতিতে তারা আপনাকে, বাবুগঞ্জের মানুষ আপনাকে সম্মান না করে তারা আপনাকে গণধুলাই দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আমি 4টি বিষয় উল্লেখ করলাম, সেটি হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের সেই মানে অসৌজন্যমূলক বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে তিনি অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছেন, তা সত্যিকার অর্থে কাম্য নয়। এ ধরনের বিভ্রান্তি, এ ধরনের অসৌজন্যমূলক বক্তব্য থেকে তিনি বিরত থাকবেন, এটি হচ্ছে প্রত্যাশা। আরেকটি হচ্ছে শরীয়তপুরের এই মেয়েটির যে গণধর্ষণের শিকার হয়েছে, তার উপযুক্ত ব্যবস্থা প্রশাসনকে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি। এবং আমি বিশ্বের 2টি বড় মানবাধিকার সংস্থার সাথে জড়িত, এই বিষয়গুলো এই মানবাধিকার সংস্থাগুলো জানে, তারাও আমাকে অবগত করেছে। আপনাদেরকে অনুরোধ, ওখানকার ডিআইজি, পুলিশ সুপার, থানার ওসি, এসপি, এএসপি সবাইকে অনুরোধ করছি, এই ঘটনার যেন চরম এবং উপযুক্ত শতভাগ কঠিন শাস্তির ব্যবস্থা যেন করা হয়, যাতে করে আর কেউ এ ধরনের সাহস, কোনো নরপশু এ ধরনের সাহস করতে না পারে। সেই সাথে হচ্ছে এই যে এক হিন্দু মুক্তিযোদ্ধা এবং ওনার স্ত্রীকে হত্যা করা হয়েছে উত্তরবঙ্গে, রংপুরের কোনো জায়গায়, কোনো উপজেলায়, এবং সেটির স্থানীয় প্রশাসন সেটির উপযুক্ত বিচার করবেন। সেই সাথে ঢাকায় মোহাম্মদপুরে যে গৃহকর্ত্রী এবং তার সন্তানকে, তার কন্যাকে যেভাবে কাজের বুয়া হত্যা করেছে ছুরি দিয়ে কুপিয়ে, এবং সেটিরও উপযুক্ত বিচার করবেন। তাহলে দেশে হয়তো মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আপনারা যদি ভূমিকা পালন না করেন, আপনারাও যদি গড্ডালিকা প্রবাহের মতো গা ভাসিয়ে দেন, আপনারাও যদি সমস্ত দায় দায়িত্ব পালন থেকে দূরে সরে যান, তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারা একটু বলেন, মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? কার কাছে সে বিচার চাইবে? আর যিনি শান্তির নোবেল লরিয়েট হয়ে এই ক্ষমতার অঙ্গনে এসেছিলেন, তিনি তো আসলে কি দায়িত্ব পালন করছেন। আমি একসময় ওনাকে খুব শ্রদ্ধা করতাম, আমি খুব কাছাকাছি থেকে ওনাকে জানতাম। আমি প্রথম দিকে উনি ক্ষমতায় আসার পরে ওনার উদ্দেশ্যে বেশ সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম, কিন্তু এখন ওনার যে কাজ বা ভূমিকা, সেটি প্রশংসার কোনো ধরনের অবশিষ্ট নেই। প্রশংসা করার মতো কোনো কাজ তিনি করেননি। ওনারও যদি শুভবুদ্ধি উদয় হয়, না হলে উনি তো ভালো করে জানেন যে ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল রিয়াকশন, অর্থাৎ প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যা করবেন ভবিষ্যতে অবশ্যই তার জন্য আপনাকে কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে। আপনি যা করছেন, আপনি যে এই অশুভ অবস্থা দেশব্যাপী তৈরি করছেন, এই অশুভ অবস্থার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি এইটা মনে রাখেন, তাহলে এখনও সময় আছে,
অবস্থা পরিবর্তন করেন, ভুল পাল্টিয়ে যান এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন। প্রশাসনকে 2 দিনের মধ্যে দেশব্যাপী প্রশাসনকে সঠিক রাস্তায় অগ্রসর হতে দেওয়া সম্ভব, আপনি যদি আসলে চান। এটা চাওয়ার উপরে নির্ভর করে। আবারও দেশের মানুষের এই অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে দেশ যাচ্ছে। সবাইকে শান্ত সুস্থির বুদ্ধির সাথে মোকাবেলা করার জন্য সংগঠিতভাবে সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে একজোট হয়ে এই অপশাসন অবিচার অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তবেই আপনাদের জীবনে শান্তি আসবে, দেশ এই অপশাসন থেকে মুক্তি পাবে। নতুবা কোনো দিনই এই অপশাসন থেকে মুক্তি পাবে না এবং ভবিষ্যৎ খুব খারাপের দিকে অগ্রসর হচ্ছে। দেশের মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা এখন আস্তে আস্তে শূন্যের দিকে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত দেশে এই খাবারের জন্য মহা সংকট তৈরি হবে এবং বিভিন্ন ধরনের জটিলতা, মহামারী শুরু হবে এবং অন্তর্কলহ শুরু হবে। দেশব্যাপী এই যে অন্তর্যুদ্ধ শুরু হবে। কারণ মানুষের যখন সমস্যা প্রকট আকার ধারণ করবে, তখন মানুষ আসলে সুস্থ সুন্দর আচরণ করা থেকে বিরত হয়ে যায়। সুতরাং আবারও অনুরোধ করছি যারা ক্ষমতায় আছেন তাদেরকে, যে একটু মানুষের জন্য, আপনারা এদেশেরই মানুষ, এদেশের মানুষের একটু সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য কাজ করেন এবং এই যে মব ভায়োলেন্স, মব জাস্টিফিকেশন, মব জাস্টিস, এইগুলো চিরতরে বিলুপ্ত করেন। কারণ এক শ্রেণীর মানুষ কিন্তু এই সমস্ত পার্শ্ববর্তীর মধ্যে শান্তি পায়, শান্তি খুঁজে পায়, আনন্দ পায়, আর সেই সুযোগ নিচ্ছে। আপনারা মনে করছেন তাদেরকে কিছু সুযোগ দিয়ে তাদেরকে আপনারা আপন করে নিচ্ছেন এবং তারা আপনাদেরকে ক্ষমতায় রাখবে। নো 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 নো, এটি হবে না। সময় আসছে গনিয়ে, আপনাদেরকেও তার জন্য প্রস্তুত হতে হবে। যদি ভালো কাজ করেন ভালো রেজাল্ট পাবেন, আর খারাপ কাজ করলে অবশ্যই জাতির সামনে তার জন্য আপনাদেরও উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য তৈরি হতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেশব্যাপী আবারও মানুষকে, শেষ পর্যায়ে আবারও বলছি, সাধারণ মানুষকে, আপনারা সংগঠিত হয়ে সমস্ত অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের দেশ আপনাদেরকে রক্ষা করতে হবে। আপনারা সবাই জানেন শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের অবস্থা কেমন ছিল, দেশের উন্নতি কোন পর্যায়ে গিয়েছিল। বিশ্বব্যাপী বাংলাদেশ একটি মডেলে পরিণত হয়েছিল এবং আমাদের ডোমেস্টিক যে প্রবৃদ্ধি তা 7-এর উপরে ছিল, যেটি ছিল বিশ্বে অনেক দেশের জন্য ঈর্ষণীয় বিষয়। আজ কোথায় এসে দাঁড়িয়েছে? সেই জন্য আবারও চিন্তা করুন এবং দেশকে রক্ষা করুন। আপনাদের সবার ঐকান্তিক প্রচেষ্টার উপরই দেশের সুরক্ষা প্রতিষ্ঠিত হবে, দেশ রক্ষা পাবে। এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ধন্যবাদ সবাই।